যে আমি গরজামাই যাব না, তখন সে আমাকে বলল না গেলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। সে আমাকে ডিভোর্সও দিবে না। পার্শ্ববর্তী এক মহিলা দেখা গেলো আমার প্যান্টের ভিতরে হাত দিয়ে ফেলছে। রাতের অন্ধকার আমি কাউকে বলতে পারিনি। পুরুষকে অনেকটা এরকমভাবে প্রেজেন্ট করা হয় যে সে একটা দানব। 11 বছর বিচারক ছিলাম, সেখানে দেখেছি নারী নির্যাতনের নামে যে মামলাগুলি করা হয়, যৌতুক নিরোধ আইনের নামে যে মামলা করা হয়, সেগুলি অধিকাংশ সাজানো। নারী দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে লজ্জায় বলতে পারে না পুরুষ। মিথ্যা নারী নির্যাতনের মামলায় খাটতে হয় জেল। প্রেমঘটিত কারণে ছেলে মেয়ে পালিয়ে গেলে শুধুমাত্র ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে করা হয় অপহরণ মামলা, যা পুরুষের জন্য বৈষম্য। এমন বেশ কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক পুরুষ দিবস 2024 পালন করেছে এইড ফর ম্যান ফাউন্ডেশন। নারী নির্যাতন বিষয়ক যেসব মামলা আছে সেগুলি দেখা যাচ্ছে যে 95%ই মিথ্যা। পুরুষের লিঙ্গ কর্তনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ 13 দফা দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস 2024। পথসভায় উপস্থিত নির্যাতিত পুরুষরা নারী দ্বারা নির্যাতনের নানা ঘটনা বর্ণনা করেন। সে আন্তর্জাতিক পুরুষ দিবসে আপনি বলছেন আপনি ভুক্তভোগী। কিভাবে আপনি ভুক্তভোগী? আমি প্রবাসী ছিলাম প্রায় 15 বছর। তো মা বাবার কথা মতো টেলিফোনেই বিয়ে করি। তারপর স্ত্রীকে যখন দেশে আসার পর উঠাই নিয়ে আসলাম, তারপর সে আমার ইনকামের হিসাব নিতে লাগলো। তারপর ইনকামের হিসাব নেওয়ার পর একটা সময় সে সিদ্ধান্ত নিল সে বাপের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে থাকবে না। আমি যখন এটা মেনে নিতে পারলাম না যে আমি গরজামাই যাব না, তখন সে আমাকে বলল না গেলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। সে আমাকে ডিভোর্সও দিবে না। যেই আমি আইনের আশ্রয় নিলাম, সে আমার বিরুদ্ধে একে একে 5টা মামলা দিল। নারী নির্যাতন মামলা, যৌতুক মামলা, আরও অনেকগুলো মামলা। এইভাবে সে আমাকে হয়রানি করতে থাকলো। সবগুলো মামলা থেকে আমি বেকসুর খালাস পাইলাম। এখন তার কি বিচার হবে? তার কোনো বিচার হয় নাই। আমার যে মান সম্মান গেল, আমার টাকা পয়সা গেল, আমি হয়রানি হইলাম। এবং আইন আমাকে রায় দিয়েছে বাচ্চারা 18 বছর হওয়ার পর্যন্ত তাদেরকে খরচ দিতে হবে। আমি খরচও দিচ্ছি, কিন্তু আমার দুঃখের বিষয় আমি তাদের কাছ থেকে বাবা ডাক শুনতে পারি না। তারা আমাকে বাবা বলে না, তারা আমার সামনে আসে না, তাদেরকে আসতে দেওয়া হয় না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পার্শ্ববর্তী এক মহিলা দেখা গেলো আমার প্যান্টের ভিতরে হাত দিয়ে ফেলছে। রাতের অন্ধকার আমি কাউকে বলতে পারিনি। আবার 2008 সালের ঘটনা, যখন আমি স্টুডেন্ট, আমি যখন নাকি সিটি কলেজে ওঠার পরে একটা মেয়ে আমার পাশে আমাদের খামছে মারল, সে পাশা চেপে ধরছে। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়েছে। কিন্তু আমরা যে হ্যারাসমেন্ট হয়েছে, আমরা যদি কাউকে কমপ্লেন করি, পুলিশে কমপ্লেন করি, এটা সে গ্রহণ করবে না। এমন অসংখ্য শত শত হাজার হাজার ছেলে আছে যারা ইপটিজিংয়ের শিকার হইতেছে নারী দ্বারা, কিন্তু আমরা কাউকে কোনো কথা বলতে পারতেছি না, কারণ বলে কোনো লাভ নাই। আমার স্ত্রীর অভিযোগ আমি তার উপরে নির্যাতন করছি। সংসার আছে এখন? না, এখন নাই। আমাকে প্রায় 48 দিন আমি জেল হাজতে ছিলাম। পরে না, রায় হয় না। আমার মামলা এখনো চলমান। আমি ছিলাম ঢাকায়, ওনারা এজাহারে লাগছে আমার গ্রামের বাড়িতে মারামারি হয়েছে। পরে আবার সাক্ষীতে এসে বলছে ঢাকায় মারামারি হয়েছে। তা আমার শুধু একটাই কষ্ট, আমি 4 বছর যাবত মামলায় হাজিরা দিতে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুরুষ নির্যাতনের আইন প্রণয়নের দাবি জানান পথসভার আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা। নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, পুরুষের নাম নেই, তাই নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বাদ দিয়ে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় করা যেত। 11 বছর বিচারক ছিলাম, সেখানে দেখেছি নারী নির্যাতনের নামে যে মামলাগুলি করা হয়, যৌতুক নিরোধ আইনের নামে যে মামলা করা হয়, সেগুলি অধিকাংশ সাজানো। আইনের সংস্কারও করা দরকার। 1858 সালে 46 সালে এই আইনগুলি হয়েছে। এখন 20 শতাব্দী পার হয়ে 21 শতাব্দী এসেছে। আমরা উন্নত হচ্ছে, আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। অবশ্যই আইনের বাস্তবতা নিরিখে, বর্তমান অবস্থার নিরিখে আইনের পরিবর্তন হওয়া অবশ্যই দরকার। পুরুষ দিবস পালনে আজকে আপনাদের কি আয়োজন আছে? আপনারা দেখলেন, আমরা আসলে একটা বর্ণাঢ্য র্যালি করেছি। আমরা পুরুষ দিবসটা আসলে প্রতি বছর সোচ্চারভাবে পালন করি, যেন মানুষ পুরুষ দিবস সম্পর্কে জানতে পারে। একটা উৎসবের মতো আমরা আয়োজন করি। আপনারা জানেন বাংলাদেশে নারী দিবসে যেই একটা উত্তেজনা থাকে বা যেভাবে আলোচনা হয়, পুরুষ দিবস নিয়ে সেভাবে আলোচনা হয় না। তো পুরুষের যে অধিকার আছে বা পুরুষও যে আসলে নির্যাতনের শিকার হতে পারে, আমাদের সমাজ এই বিশ্বাসটা ধারণ করে না। অনেকটা পুরুষকে
অনেকটা এরকমভাবে প্রেজেন্ট করা হয় যে সে একটা দানব, সে নির্যাতনের শিকার হতে পারে না, অথবা তার নেগেটিভ সাইডটাকে বেশি প্রচার করা হয়। আসলে অনেক পুরুষই আছে যারা পুরুষ দিবস, পুরুষের অধিকার এগুলো নিয়ে কথা বলতে চায় না। কেন কথা বলতে চায় না, আপনার কি মনে হয়? আসলে এটা একটা সামাজিক ট্যাবু। যে কোনো জিনিসই হয়, পুরুষ ভাবে কি নিজেকে, আমরা দেখতেছি সভ্যতার শুরু থেকেই পুরুষ নিজেকে একটা স্ট্রং একটা পার্সোনালিটি তৈরি করার চেষ্টা করে, যার কারণে সে যে নির্যাতিত হয় বা তার যে সমস্যাগুলো এগুলো নিয়ে সে কথা বলতে মানে কমফোর্ট ফিল করে না। তার কাছে মনে হয় যে না, আমি বললে সমাজে আমার কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। আজকে যে পুরুষ দিবস আমরা পালন করলাম, এখানে আমাদের মূল দাবি ছিল যে পুরুষের প্রতি যে আইনি বৈষম্য হয় সেই বৈষম্য যাতে দূর করা হয়, এবং হচ্ছে মিথ্যা নারী নির্যাতন মামলায় যে পুরুষদেরকে ফাঁসানো হয় সেই মামলাগুলোর যাতে তদন্ত ছাড়া যাতে কাউকে গ্রেপ্তার না করে। অনেক সময় আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।